বক্স প্লেটেড এ লাইন কুর্তি ডিজাইন, ভীষণ সুন্দর ফ্লেয়ার একটা কুর্তি, অথচ নেক ডিজাইনটা দেখেছেন কি অ্যামেজিং হয়েছে। আর এটা একটা ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন আছে, যেটা হয়তো আপনি দেখে নিয়েছেন, আর অনেকখানি ঘেরদার, আর পরে ভীষণ কমফোর্টেবল লাগবে। তাহলে আজকে দেখব বন্ধুরা আমরা এই সুন্দর কুর্তি ডিজাইনটা কি করে কাটিং করবেন, কি করে স্টিচিং করবেন, চলুন দেখে নিই। আমরা নিয়েছি 2.5 মিটার কটন ফ্যাব্রিক। আর আপনাকে স্বাগত জানাচ্ছি আমার সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা এই ফ্যাব্রিকের ওয়েটটা নিচ্ছি 42 ইঞ্চি। আর এখানে না এই লাইন কুর্তিটার লেন্থটাও কিন্তু 42 ইঞ্চি রয়েছে, 2 ইঞ্চি এক্সট্রা নেব। তো এইরকমভাবে বাকি অংশটা থেকে আমরা স্লিভটা কাট করে নেব। মোটামুটি এই 7.5 এরকম মতন থাকছে, কিন্তু গোটা স্লিভটা এসছে আমার পুরোপুরি 14 ইঞ্চি 16 ইঞ্চি এরকম মতন। তো আমি স্লিভ ডিজাইনটা আগেই আপনার সাথে শেয়ার করে দিয়েছি, আপনি এর আগের ভিডিওটা একবার দেখে নিতে পারেন। এখানে দেখুন আমি কুর্তিটার যে প্রিন্টটা রয়েছে, দেখুন একই দিকে এই ফ্লাওয়ারের মোটিভটা রয়েছে, তাই আমি এখানে দুটো পার্টে কাট করে নিচ্ছি। তো এখানে আমার এই 4 ফোল্ড অবস্থায় এটা রয়েছে, এখানে দেখুন 21 ইঞ্চি, আর আমি এখানে এই 2 ফোল্ড অবস্থায় এখানে আমি 18 ইঞ্চি এইরকম মতন নেব। তো এই 18 ইঞ্চি আর পাশ থেকে এই ফ্যাব্রিকটাকে বাদ দিলাম, এটা 2 ফোল্ড করে নিচ্ছি, এটা আমার ব্যাক পার্ট। তো এই ব্যাক পার্টের জন্য 2 ফোল্ড করে আমি এখানে এই রকম পুরো ফ্যাব্রিকটা এখানে যেটা রয়েছে সেটা 21 ইঞ্চি মানে 42 ইঞ্চি। তো এটা নিচ্ছি আমার ফ্রন্ট পার্টের জন্য, পুরো 21 ইঞ্চিটাই নিয়ে নিলাম। আপনি এর থেকে ছোট বা বড়ও কিন্তু নিতে পারেন। আচ্ছা, ওই পাশে যে পড়ে থাকা ফ্যাব্রিকগুলো সবটাই আমরা কিন্তু কাজে লাগাবো। এখানে আমরা প্লিটের এখানে সামনে বক্স প্লেট দেব, তার জন্য আমরা ফ্রন্ট পার্টে এই এক্সট্রাটা নিয়েছি। এখান থেকে দেখুন অসমান রয়েছে, তাই জন্য আমরা এই কিনারির অংশটা একটুখানি ভালো করে সমান করে নেব। এটা কিন্তু খুব দরকার হয়, আপনার যদি এরকম ফ্যাব্রিকটা ট্যাড়া ব্যাকা থাকে তাহলে কিন্তু কখনোই করবেন না, সমান করে নিন তারপরে করুন। এখানে আমরা যেখানে যতটুকু বেশি নিয়েছি দেখুন সেখানে আমরা মার্ক করলাম, তারপর সেই জায়গাটাকে ফোল্ড করে দিলাম। এটা আমার ফ্রন্ট পার্ট, কিন্তু এরপর আমরা এখানে এর উপরে ব্যাক পার্টটাকে রাখছি। এটা জাস্ট 2 ফোল্ড করাই রয়েছে, নিচেরটাও 2 ফোল্ড করা, কিন্তু কিছুটা অংশ আমরা এখানে ফোল্ড করে রেখেছি। তো এই জন্য যতটা প্লিট আপনি চাইছেন ততটাই আপনি এখানে প্লিটের জন্য ফোল্ড করতে পারেন। তো এটা ডবল হয়ে থাকছে। এবারে আমরা মার্ক করব, এখানে 8 ইঞ্চি আমি শোল্ডার নিচ্ছি, আমার পুরো মেজারমেন্ট অনুযায়ী 8 ইঞ্চিতে আমি শোল্ডার নিচ্ছি। এটা যেহেতু কলার কুর্তি নয়, তাই জন্য আমি 1/2 ইঞ্চি ড্রপ দেব। 1/2 ইঞ্চি আমি ড্রপ দিলাম, আর তারপর যেখান থেকে ড্রপ দিলাম তারপর আবার 8 ইঞ্চি আমি আর্ম রাউন্ডের জন্য মার্ক করলাম। এখানে একটা সোজা সোজা দাগ টেনে দেব। যেখানে আমার 8 ইঞ্চিটা কমপ্লিট হলো, মানে আর্ম রাউন্ডের লাইনটা কমপ্লিট হলো, সেখান থেকে আমি ইঞ্চি টেপ রেখে এখানে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইভাবে মেজার করে মার্ক করব। আমি 2 ইঞ্চি লুজিং নিচ্ছি, আপনি 1 থেকে 1.5 ইঞ্চি মতনও নিতে পারেন। এবার এখানে একটা কর্নার করে 1.5 ইঞ্চিতে মার্ক করব। এই 8 ইঞ্চির অর্ধেকটা নেব, আর এই ফিটিংসের পয়েন্ট 3টেকে জুড়ে আমি এখানে আর্ম রাউন্ডটা তৈরি করে নিলাম। এবার ফ্রন্টের জন্য আমি মিডলে মার্ক করলাম, তারপর ফ্রন্ট আর্ম রাউন্ডের জন্য ডেপথ দিয়ে এইভাবে রাউন্ড করে মার্ক করে দেব। এইভাবে আমি কিন্তু এখানে কুর্তিটাকে রেডি করছি। এবার দেখুন 15 ইঞ্চিতে রয়েছে, আমি এখানে নিচ্ছি আমার ওয়েস্ট লেন্থ, আপনার ক্ষেত্রে সেটা 14 ইঞ্চিও হতে পারে। ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিলাম। এই স্কেলটাতেই যেরকম কার্ভটা রয়েছে তাতে করে ফুল ওয়েস্টের 2 ইঞ্চিটা ধরেই থাকে, তাই জন্য আমি এই স্কেলটার ব্যবহার করি। তো এটাকে এরকমভাবে আমি জুড়ে দিলাম কার্ভ করে, আর তারপর এই ওয়েস্ট লাইনের পর যতটা রয়েছে পুরোটাই আমার এই লাইন সেভ করে হবে। তো এইরকম এই লাইন সেভ করে আমি এইভাবে সোজা সোজা দাগ দিয়ে দেবো। এখানে আমার যখন আমি ঘেরটা নেব যেন সেটা আমার হিপ রাউন্ডটা কভার করে, সেইভাবেই আমার এটা নেওয়া আছে। আর যেহেতু বক্স প্লিট পড়বে সেই জন্য আরও অনেকখানি ফ্লেয়ার অ্যাড হবে। এবার আপনি এই লেগ কাপ স্কেলটা দিয়ে এইরকমভাবে, কিংবা এটাকে এরকম উল্টে নিয়ে এইরকমভাবেও কিন্তু আপনি এখানে ঘেরাটাতে দাগ দিতে পারেন, তাহলেও আপনার ঘেরাটা কিন্তু সুন্দর গোল করে কাট করা যাবে। না হলে আপনি হাত দিয়েও এখানে 3.5 ইঞ্চি ওপরে এইভাবে এটা রাউন্ড শেপ দিয়ে নেবেন, তাহলে যখন আপনি এটা ক্যারি করবেন তাহলে কোনাটা ঝুলে যাবে না। আমি এরপরেও এখানটা সমান করে একদম সুন্দর করে গোল করে কাট করে দিয়েছি। তো এটা এ লাইন কুর্তির এই শেপটা না হলে পারে সুন্দর দেখতে লাগে না। আর এটা কি করে ফোল্ড করতে হয় সেই স্টিচিংটাও কিন্তু আমি আপনার সাথে শেয়ার করেছি। খুব সহজেই এটা আপনি তৈরি করতে পারবেন।
এবার দেখুন আমরা এখানে এই রকমভাবে মেজারমেন্ট করে নিয়েছি, আর এখানে আমি নেকের যে উইথটা সেটা নিচ্ছি 3 ইঞ্চিতে। 3 ইঞ্চিতে নেকের উইথ নিয়ে আমি এটা শোল্ডার স্লোপের সাথে এই অংশটাকে জুড়ে দেবো। এতে আমাদের কুর্তিটা ভীষণ সুন্দর ভালো ফিটিংসের সাথে বসে যাবে। তো এই রকমভাবে আমরা এখানে কাট করব। যখন কাট করব তখন আমরা ব্যাক আমরাউন্ড থেকে কাটিংটা করব। আর এই সমস্ত পাশ থেকে পড়ে থাকা ফ্যাব্রিকগুলো কখনোই ফেলবো না, এটা দিয়ে আমাদের অনেকখানি কাজে আসবে। আমরা নেকটা তৈরি করব, এছাড়াও অন্য প্রজেক্টেও কিন্তু এগুলো খুব সুন্দর কাজে লাগে। আপনি এই রকম কোনো ফ্যাব্রিক ইউজ করছেন যার সাথে এটা কন্ট্রাস্টে চলে যাচ্ছে, তাহলে এই পোর্শনটা আপনি কলি হিসাবে কাজে লাগাতে পারেন, বা বেবি ড্রেস করছেন তাতেও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। দেখুন আমার কত সুন্দর একটা ঘেরদার কুর্তি কিন্তু এই লাইন কুর্তি কাট করা হয়ে গেছে। এবার যতটা আমি প্লিটের জন্য রেখেছি সেখানটাতে ছোট করে নচ করে দিলাম, আর এখানে আমরা ব্যাক পার্টটাকে সরিয়ে দিয়ে দেখুন এখানে শোল্ডার স্লোপটা কাট করছি। আর এবার এখান থেকে এইরকমভাবে দেখুন আমি আগে নচ করে দিলাম যেখানটাতে যে আমাদের ফিটিংসটা হবে, এতে করে আমার ফিটিংসটার সময়তে সুবিধা হবে। এখানে ফ্রন্টের জন্য আমি এখানটাতে সুন্দর করে ব্যাক পার্টেরও আমি কাট করে নিলাম। ফ্রন্টের ডেপটা এখানে কাট করলাম কারণ ওটা আমার ব্যাক পার্টটা ছিল, তো ফ্রন্টের ডেপটা এখানে মার্ক করে নিয়ে কাট করে নিলাম। তো এবার এইরকমভাবে আপনি সুন্দর বক্স প্লিটেড একটা এ লাইন কুর্তি অনায়াসেই কাট করতে পারেন। চলুন আমরা এখানে স্টিচিংটা দেখব। স্টিচিংয়ের জন্য আমরা প্রথমে কি করব, কতটা আমরা বক্স প্লিট রাখছি সেটা আমরা আগে মেজার করব। আপনি এটা ওয়েস্ট লেন্থ পর্যন্তও মার্ক করতে পারেন। এখানে আমি উল্টো দিকেও এই দুদিকের দাগটাকে স্পষ্ট করে নিলাম, তারপর একটু কোনাগুলোকে সমানভাবে মিলিয়ে নিচ্ছি। কাটের সাথে কাট মেলালেই আপনি কিন্তু কোনাগুলোকে ভালোভাবে মিলিয়ে নিতে পারবেন। এরপর দেখুন আমি এখানে আমার ফুল বাস্ট লেন্থ পর্যন্ত আমি বক্স প্লিটটা চাইছি, তাই জন্য আমি এখানে 10.5 ইঞ্চিতে মার্ক করব। 10.5 ইঞ্চিতে মার্ক করে স্কেল দিয়ে আমি একটু ডার্ক করে মার্কটা তৈরি করে নেব। এতে করে আমার বক্স প্লেটটা স্টিচ করতে সুবিধা হবে। শুধু তাই নয়, আমি একটু পিন দিয়েও এখানটা সমান করে মার্ক করে নিচ্ছি, তাহলে পিন দিয়ে আটকে নিলে আমার সেলাই করবার সময় সরে নড়ে যাবে না। আমরা এই বাকি ফ্যাব্রিকটা দেখুন ডবল ফোল্ড করা ছিল, এইরকম 4 ফোল্ড করে আমরা স্লিভটা তৈরি করে নিয়েছি। আর এই থাম্বনেলে আপনি দেখতে পাবেন যে স্লিভটার কীরকম তৈরি হয়েছে। তো এখানে আমরা এই বক্স প্লেটটাকে ডাবল করে স্টিচ করে নেব, আর স্টিচটা লক করে নিয়ে কিন্তু আবার স্টিচ করবেন, তাহলে এটা খুলে যাওয়ার ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। তো এবার আমরা এখানে ঘেরটা ফোল্ড করে নিচ্ছি তলার দিকের। হ্যাঁ, পরের কাজটা আগেই করে রাখছি আপনাকে দেখানোর জন্য। দেখুন এইরকমভাবে জাস্ট ডাবল ফোল্ড করলাম সরু করে, একদম 1/2 ইঞ্চিরও কম। তো এতে করে একটুখানি এরকম টেনে নিয়ে করলে এটাতে কোনো রকম অন্য কিছুর হেল্প ছাড়াই খুব ইজিলি কিন্তু আপনি আমব্রেলা কাট ঘের কিন্তু ফোল্ড করতে পারবেন। তো যে দেখুন কোথাও কুঁচকে যায়নি। আচ্ছা, আমরা নেকটা কাট করে নিই। একটা লম্বা একটা ফোল্ডেড ক্যানভাস নিয়েছি, তো 3 ইঞ্চিতে মার্ক করলাম নেকের উইডথটা। আর এখানে যতটা লেন্থ আপনি চাইছেন, যেহেতু ভি নেক করব 6 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এখানে একটা বক্স তৈরি করে নেব, আর এখান থেকে একটা এইরকমভাবে বক্স তৈরি করে নিয়ে আমি একটা এইরকম ভি নেক তৈরি করে নিচ্ছি। এই ভি নেকটা সার্ভ ভি নেক নয়, একটু স্লান্ট ওয়েতে থাকবে, এটা দেখতে ভীষণ প্রিটি লাগে। আর নেকটাকে লেসের সাহায্যে আমি ভীষণ সুন্দর করে তৈরি করেছি। আপনি অবশ্যই পুরো ভিডিওটা এনজয় করুন। এইভাবে আমরা নেকটাকে একটা সাইড থেকে কাট করে নেব, আর তারপর এই অংশটাকে জুড়ে রেখে আমরা এখানে ভেতর থেকেও এই ফ্যাব্রিক ক্যানভাসটাকে কাট করব। এতে করে যখন আমরা এটাকে অ্যাটাচ করব তখন আমাদের বারবার করে নেকটাকে মেজার করার দরকার পড়বে না। ইজিলি একদম পারফেক্টভাবে মেজারমেন্ট সহ আমাদের নেকটা কিন্তু অ্যাটাচ করা যাবে। আয়রন করলেই এটা আটকে যাবে ফ্যাব্রিকের ওপরে। তো এই রকমভাবে আমরা ফ্রন্ট নেকটা কাট করলাম। এবার উল্টো দিক করে ঘুরিয়ে নেব, আর এখানে আমরা আমাদের ব্যাক নেকটাকেও কাট করব। হ্যাঁ, এরকমই ক্যানভাসটা আমি নিয়েছি যাতে দুটো নেকই একসাথে কাট করে নেওয়া যায়। তো এখানে দেখুন একটু অসমান আছে ওপরের অংশটা, খেয়াল রাখবেন সেটা যাতে সমান করে নেওয়া যায়। 3 ইঞ্চি নেকের উইডথ তো ছিলই। এরপর আমরা এখানে নেকের লেন্থ নেব 2.5 ইঞ্চিতে। এরপর এখানে আমরা একটা সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নেব। এইরকমভাবে সুন্দর করে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, আর এই রাউন্ড শেপটার পাশ দিয়ে আমরা ওই রকমভাবেই আগেরটার মতনই মোটামুটি 1 ইঞ্চি মতন রেখে এখানে নেকটাকে কাট করে নেব। এই নেকটাও যখন ভেতরের পোর্শনটা কাট করব তখন এখানটা জুড়ে রাখবো, তাহলে
আমাদের ঠিকঠাকভাবে নেকটা এখানে বসে যাবে আয়রন করার মাত্রই। তো এখানে এইভাবে আমরা এখানে ভেতরের অংশটাকেও কিন্তু কাট করে নিলাম। এটা খুব ইজি না, আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখুন এইরকমভাবে দুটো নেককে আমি কাপড়ের ওপরে আটকে নিয়েছি। দেখুন বললাম না, নেকটা তৈরি করতে কাজে লাগবে, একটু এক্সট্রা ফ্যাব্রিককে কেটে বাতিয়ে দেবো, তাহলে স্টিচিংয়ের সময় ফিনিশিং আসবে। এবার দেখুন আমরা এখানে কুর্তিটা নিয়েছি ফ্রন্ট পার্টটা, তো নিয়ে এর ব্যাক পার্টটা এর মিডলের সাথে মিডলটা মিলিয়ে নেব, আর এখানে স্টিচ করে নিয়ে এটাকে টার্ন করে উল্টে নেব। তো এটা হলো ব্যাক পার্টটা, এটা তো আপনি তৈরি করতে জানেন। এরপর দেখুন আমি এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি। এবার আমরা এই বক্স প্লিটটাকে উল্টো দিকে এরকম সমান করে নিয়ে টান টান করে একটা মিডলে পিন আটকে দিলাম, আর এখানে ওপরেও পিন আটকে দিলাম, বক্স প্লিটটা দুদিকে ছড়িয়ে গেল। এবার আমরা এখানে এই মিডল পার্টের সাথে মিডল পার্টটাকে মেলাবো সোজা দিকেই, আর তারপর এখানে এই ভি পয়েন্টের সাথে একদম মিডলের ক্রিজ লাইনের সাথে মিলিয়ে রাখবো, আর পিন দিয়ে আটকে নিয়ে আমরা এখানে নেকটাকে চলুন স্টিচ করে নেব। একটু ফাস্ট ফরওয়ার্ডে হচ্ছে, তার কারণ আমি এখানে পুরোটাই আপনার সাথে শেয়ার করছি, তাই আপনি যদি মনে করছেন একটু স্পিড কমিয়েও দেখতে পারেন। দেখুন এই ভি পয়েন্টে গিয়ে আমরা ছুঁচটাকে লক করব, ছুঁচটাকে লক করে নিয়ে আমরা গার্মেন্টটাকে ঘুরিয়ে নেব, তারপর এইরকমভাবে আবার পুরোটা আমরা স্টিচ করব। আর বক্স প্লিটের যে মিডল পয়েন্টটা আর এই ভি পয়েন্টটা একদম মিলে যাবে কিন্তু। তো এইভাবে আমরা কিন্তু স্টিচ করে নিলাম। এবার 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিক রেখে দেব, দিয়ে এই ভেতর থেকে ফ্যাব্রিক কাট করে নেব। এইরকমভাবে দুদিক থেকেই আমরা এখানে ফ্যাব্রিকটাকে কাট করে নিচ্ছি। দেখুন এরকম দুটো পাশ থেকে, আর এই মেশিনের ফুটটাকে দিয়ে আমি এই গার্মেন্টটাকে আটকে রেখেছি, আর একদম ভি পয়েন্ট অবধি কাট করে নিয়ে একদম ভি পয়েন্ট যেটা রয়েছে সেখানে সেলাই যাতে কেটে না যায় সেইভাবেই ছোট কাট করলাম, আর সমস্ত গোলাই অংশতে ছোট ছোট করে কাট করে নিচ্ছি। এতে করে আমার এই নেকটা টার্ন করতে সুবিধা হবে। নেকটাকে এরকম করে টার্ন করে নিলাম, নিয়ে দেখুন আমি এখানে যেহেতু এটা একদম কটন ফ্যাব্রিক আর এটা যোধপুরি কটন, তো এই জন্য এটা না খুব সফট ফ্যাব্রিকটা, আর সামারে খুব ভালো লাগবে এটা পরে। তো এইরকমভাবে একদম কিনারি বরাবর টপ স্টিচ করলাম। দেখুন ভি নেকটা একদম পারফেক্ট হয়েছে। আবারও ভি পয়েন্টে ছুঁচকে রাখবো লক করে, তারপর আবার আমরা বাকি অংশটাতে স্টিচ করে নেব। খুব ইজি, যারা বিগিনার্স তারাও কিন্তু এটা তৈরি করতে পারবেন। তো এরপর আমরা এখানে লেস অ্যাটাচ করব, তার আগে এই অংশটাতে ভালো করে স্টিচ করে নেব। এই অংশটা আমরা যদি সুন্দর করে স্টিচ করে নিই, এখানে আমি মেশিনে স্টিচ করে নিচ্ছি, কারণ এখানে মেশিনের স্টিচটা দেখা যাবে না। এই রকম একটা সরু লেস নিয়েছি, এটাকে ডাবল করে স্টিচ করতে লাগে না, মিডল দিয়ে স্টিচ করলেই হয়ে যায়। একটুখানি জরি থ্রেড রয়েছে, এখানে ভি পয়েন্টটাকে এরকম ফোল্ড করে দেব, দিয়ে এই ভি পয়েন্টটাকে একটুখানি আমরা রাখবো ছুঁচকে লক করে, তারপর আবার অন্য সাইডটাতে স্টিচ করব। লেসকে ভি পয়েন্টে এরকম ফোল্ড করে স্টিচ করলে ডিজাইনটা ভীষণ সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়। তো এই একটা লেস আমি এখানে লাগালাম, তারপর এই লেসটাকে লাগাবো, এই লেসটাকে এর ঠিক পাশেই লাগাবো। তো দেখুন এটা দুদিকেই স্টিচ করতে হয় এই লেসটার, তোর জন্য এই লেসটার যে কিনারির অংশটা সেটা নেব, আর এমন একটা লেসকে বাছুন যেটা কিন্তু ইজিলি রাউন্ড এলাকায় মুভ হয়ে যায় আর ভালোভাবে ফোল্ড করা যায়। এই লেসটা একটু চওড়া, তাই একটু বেশি পরিমাণে নিয়ে আমি এখানে ফোল্ড করে রাখলাম। একদম ভি পয়েন্টে লেসের কিনারিটাকে এভাবে রেখে আবার এখানটা এরকম করে স্টিচ করে নেব, নিয়ে আবার এখানটায় এসে মিডল পয়েন্টে এসে আবার এখান দিয়ে স্টিচ করব। তো এই রকম করে ভীষণ সুন্দর করে আমি দুটো লেসকে ফিনিশিংয়ের সাথে অ্যাটাচ করে ফেলেছি, আর তারপর লাগাবো আবার প্রথম লেসটা। এই কিনারির অংশটা তো স্টিচ করতেই হতো লেসটার, তাই স্টিচিংয়ের সাথে সাথে এই লেসটাকে দিয়েই একেবারে দুটো সেলাইকে কমপ্লিট করলাম। ঠিক একটা মানে কি বলবো, আপনার নেকলেসের মতন এটা কিন্তু সুন্দর একটা নেকের ডিজাইন তৈরি হয়ে গেছে। যখন এটা পরবেন এত প্রিটি লাগবে কি বলবো, মনে হবে এটা আপনি একটা গোটা লেস দিয়েই তৈরি করেছেন, কিন্তু আসলে আমরা 3বার লেসটাকে অ্যাটাচ করেছি। তো এটা দেখতে অপূর্ব হয়েছে। আপনি নিশ্চয়ই থাম্বনেলটা ভালো করে দেখেছেন, তাহলেই বুঝতে পারবেন। আর আপনি ভালো করে একটু স্টপ করে নিয়েও দেখতে পারেন এন্ডে গিয়ে, তো তাহলেও বুঝতে পারবেন ভীষণ সুন্দর দেখতে হয়েছে। এত প্রিটি নেকটা
এবং ফিনিশিংটা এসছে অপূর্ব লেগেছে আমার। তো এটা তো ভীষণ সুন্দর হয়ে গেল আমাদের নেকটা। এরপর আর বিশেষ কিছু ব্যাপার নেই, আপনি এগুলো সবটাই পারেন। সমান করে ছেঁটে কেটে নেব। আর আমরা এই ব্যাক পার্টটাকে নিচ্ছি, এর ওপরে রাখছি। এই যে ব্যাক পার্টের নেকের যে স্ট্রিপটা সেটাকে ওভারল্যাপ করে ভেতর দিকে ঢুকিয়ে দেব এরকমভাবে, দিয়ে আমরা শোল্ডারটা জয়েন্ট করব। এইভাবে যদি শোল্ডারটা জয়েন্ট করি তাহলে আমাদের এই শোল্ডারের স্টিচিংটা হাইট হয়ে যাবে আর ফিনিশিংটা ভীষণ সুন্দর আসবে। তো এইভাবে আমরা শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি, দেখুন কি সুন্দর। এবার এই ভেতরের অংশটা আপনি হেম করতে পারেন বা স্টিচ করতে পারেন, বা আপনি রিভার্সিবল টেপও ইউজ করতে পারেন। এই হচ্ছে স্লিভটা, যেটা আমরা ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাট মিলিয়ে আমরা বডি পার্টের সাথে জুড়ে নেব। তো এই রকমভাবে আমরা এখানটা জুড়ে নিলাম। আর হেম তো আমি আগেই করে নিয়েছিলাম। দেখুন কমপ্লিট লুকটা কি অপূর্ব এসছে, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। কতখানি ঘেরদার, এরকম একটা সুন্দর বক্স প্লিট আপনি যখন পরবেন ভীষণ কমফোর্টেবল ফিল করাবে। আর দেখুন একবার নেক ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে। আর 3/4 স্লিভ, এখানে ওইটুকুনি ফ্যাব্রিক দিয়েও আমরা কতটা লম্বা একটা সুন্দর স্লিভ তৈরি করেছি। আর কতটা ঘেরদার হয়েছে আমাদের এই কুর্তিটা, যেটা এই সামার সিজনের জন্য একদম পারফেক্ট। তবে আপনি অন্য সিজনেও ক্যারি করতে পারেন। নেকটা তো দুর্দান্ত হয়েছে, আপনিই বলুন আপনার কেমন লাগছে। আর অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা ইউজফুল মনে হচ্ছে, দেরি না করে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন।